সেদিন কুরাইশ বংশের লড়াকু সৈনিক ছিল কুরাইশ বংশের লোকেরা, গোটা বিশ্বকে তারা তোয়াক্কা করত না। অথচ সেই কুরাইশ বংশের লড়াকু সৈনিকরা জালিম বাদশা আবরার সম্মুখে টিকে থাকতে পারবে না বলে ঘরে উঠে বসে থাকতো। তাফসীর খুলে একটাও নেই, সব ঘরে। কথা কি বুঝতে পারছেন? ঘরে উঠে চোখের পানি ছেড়ে কাঁদলাম, প্রভু হে, এই জালিমের সম্মুখে যে নামে তাকে হত্যা করে, যে তো সরকারি পাওয়ার তার হাতে, কথা কয় না, করার কিছু নেই, কথা কয় না। ওদের সম্মুখে দাঁড়াতে পারি না, যে নামে তারে হত্যা করে। প্রভু, তোমার ঘর তোমার পরে সুপর্দ করে দিলাম। আল্লাহ বলে, আল্লাহ কি আল্লাহর ঘরকে রক্ষা করেছে? হস্তি বাহিনী যখন আসলো, তাফসীরের ভিতরে দেখেছি আল্লাহ তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ বলে, আবাবিল পাখিরে আমার বাহিনী নেমে যান। কার সৈন্য? আরো জোরে কয়, আবাবিল পাখি মানে আমার চড়ুই পাখি, চড়ুই পাখি। আমার ভাইজান আবাবিল পাখির সঙ্গে সঙ্গে নেমে গেল আল্লাহর কথা মতন। বড় বড় মস্তান সৈনিকরা যেখানে ঘরে বসা জালিমের সম্মুখে নামতে পারল না, সেখানে আবার আল্লাহ আবাবিল পাখি পাঠালো তাদের নখরে সরিষার দানার মতো করে একটা করে পাথর। আল্লাহ বলে, ওটা পাথর না, আমেরিকা ভয় পায়। ওই আবাবিল পাখির নখের ভিতরে যে ছোট্ট সরিষার দানা ছিল, ও পৃথিবীর মানুষ ওটা সরিষার দানা নয়, ওটা পাথর নয়, ওটা হলো পৃথিবী বিধ্বংসী বড় একটা বোমা। আল্লাহ এখনো আমেরিকা চেষ্টা চালাচ্ছে এই বোমা আবিষ্কারের জন্য, পারে নাই, পারবেও। শুনি দাও, কারে ভয় করবেন? আল্লাহরে নাই আমেরিকা। কথা কন না, আমেরিকার আমরা ভয় করি না, কিন্তু অনেকে শেখ হাসিনার ভয়। এখন বোঝা যাচ্ছে, এখন আর কেউ ভয় করে। কথা কয় না। বুঝতে পারছে না নাকি? না বুঝলে আমি গুতুই বোঝাবো, কারণ আমি লাভ কথা বলছি। তাফসীর মানে উন্মোচন করে দেয়, তাফসীর মানে খুলিয়ে বলা, তাফসীর মানে প্রকাশ করে দেওয়া। তাফসীরের আর একটা অর্থ যারা যে ভাষায় বোঝে সে ভাষায় তো কানের ভিতরে ঢুকুই। কথা কয় না কেন? এই বুড়োগুলো বুঝিনি, ছোটগুলো বুঝি। আল্লাহ আমি বলতেছিলাম, সঙ্গে সঙ্গে আবাবিল পাখি নখরে করে সরিষার দানা নামক রাসায়নিক বোমা, অ্যাটম বোমা ফেললো ওই হস্তি বাহিনীর। পরে যুদ্ধাবাজ মাহমুদ যে বসে আছে তার মাথার পরে। গল্প কাহিনী নয়, তাফসীর থেকে শোনাচ্ছে, শুনে মরো। যেই না সরিষার দানাটা মাথায় পড়লো, তাফসীরের ভিতরে এসেছে সঙ্গে সঙ্গে যোদ্ধা দ্বিখণ্ড হয়ে তিনি পিঠ থেকে দুই পাশে পড়ে গেল। আল্লাহু আকবার বলবেন? আল্লাহু আকবার বলবেন না? মুখস্থ রাখুন, মিলাতে হবে, কথা কয় না। আমি কি এমনি বলছি নাকি? কুরআন কি জিনিস শুনিয়ে বলেন। পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত যা কিছু ঘটবে সব সলিউশন কোরআনে আছে। আল্লাহ বলেন, আজকের এই অবস্থা সলিউশন বলে কোরআনে নেই। কথা কয় না,
আমি তো ভাঙ্গে ভাঙ্গে কানে গুতুই গুতুই ঢুকবো আজকে ইনশাআল্লাহ। জানি না সে পর্যন্ত আপনারা থাকবেন। শুধু মানুষটির দ্বিখণ্ড হয়নি, তাফসীরে এসেছে মানুষটির দ্বিখণ্ড হয়ে যখন পড়ে গেল, সরিষার দানা ফাঁকা হয়ে গেছে, হাতির পিঠি পড়লো, হাতির পিঠি একটা বোমা যখন পড়লো সরিষার দানা, হাতিটাও মানুষের মতো দ্বিখণ্ড হয়ে দুই পাশে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মাঝখানে ফাঁকা, ফাঁকায় তাহলে একটা বোমাটা তো নিচের দিকে যাবে, জমিনে পড়লো, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তাফসীরের ভিতরে এসেছে 7 তবক জমিনের নিচে ওই অ্যাটম বোমাটা ঢুকে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বোঝাতে চাইলো পৃথিবীর মানুষ এর থেকে শক্তিশালী কোন শক্তি এসে আমার অ্যাটম বোমা যদি ঠেকাতে চাইতো, ঠেকাতে পারতো না। 7 তবক জমিনের নিচে সে চলে যেত, সবগুলো নষ্ট ভ্রষ্ট করে। ঠিক না? এমনকি সমস্ত যুদ্ধবাজকে ছাগল এবং গরুর খাওয়া ভুসিতে পরিণত করে। আল্লাহু আকবার বললেন, আর জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাস্তব চিত্র যেন আজকে বাংলাদেশে দেখছি, দেখতেছেন না তা আজকে চোখে আঙুল দিয়ে দেখাই দেবো। শুনতে না চাইলে কানের ভিতরে ঢুকিয়ে দেবো। অসুবিধা আছে নাকি ভাই? আমার ভাইজান, তাহলে একটু দেখুন, বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসিয়া, জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল, নেতাগুলো সব হারায়া তাহাজ্জুদ গুজার করে, আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চায়। কথা কয় না, কথা কয় না। আমি কি বাড়াই বলছি নাকি? আজ পীর মুরিদ জিকির পাঠিরা যুদ্ধের ময়দানে নামে নাই, ইসলাম কায়েম হওয়ার ময়দানে নামে নাই। সেদিন চরমনায় হুজুর নামলো, যেই না নামিছে তারও মাইয়ে ঘরে উঠাই দিল। কথা কয় না, কথা কয় না। আমার ভাইজান, খেলাফতে আন্দোলন এতদিন না মিলাই সেদিন নামলো, যেই না নেমেছে মামুনুল হক, রফিকুল হক সহ অসংখ্য আলেমকে ধরে ধরে কারাগারে তাদেরকে নির্যাতন ভোগ করাতে হলো। ঠিক না? আমি বলতে চাইছি, বাংলাদেশে এত বড় বড় শক্তিশালী দলগুলো ঘরে উঠে বসে থাকলো কারণ হাসিনা স্বৈরাচারের সরকারের সম্মুখে যে দাঁড়ায় তারে গুলি করে। ঠিক না? হয় গুম, নাই খুন, নাই কুরাস, নাই আয়নাগর। কথা কয় না, কথা বলে না, কথা বলে না। গোটা বাংলাদেশটা 55,000 বর্গ মাইলের বাংলাদেশটা জেলখানায় পরিণত করে রেখেছিল তারা। বাক শব্দ সব রহিত হয়ে গেছে। আমার ভাইজান, সেই সময় যখন এই অবস্থা হলো, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না শুরু করলো, আল্লাহ গো, এই জমিন তোমার, আসমান তোমার, এই জমিনে আমরা কেউ দাঁড়াতে পারছি না, এই জমিন তোমার, জমিন তোমার কাছে সপার্দ করে দিলাম। কথা কয় না, কথা কয় না। সেদিন যেমন কুরাইশ বংশের লোকেরা বলেছে, আল্লাহ তোমার ঘর তোমার কাছে সপার্দ করলাম। মনে আছে তো? মনে আছে তো? এই কথা মনে আছে? বাংলাদেশের নেতা কর্মীরা স্বৈরাচার বিরোধী যারা ছিল তারা বলল, যে নামে তাকে গুলি করে আমরা আর পারলাম না, এই 16টা বছর ধরে তোমার কাছে সমর্থ, তোমার কাছে সমর্থ। ঠিক আছে? এত বড় বড় শক্তিশালী দল আপনি কি মনে তারা ওদের সঙ্গে দাঁড়াতে পারলেন, আর আমার দেশে নিরীহ নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা তারা কোটার নামে আন্দোলনের নামলো। সেই আন্দোলনের মুখে স্বৈরাচার টিকে থাকতে পারল না, একেবারে ঠাট্টা কুলা মুখে করে 300 নেতা নিয়ে মোদির কাছে পালালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে আমাদেরকে সাহায্য করে। কথা কয় না, কথা বলে না কেন? তাহলে নিয়ামত কার?
আমার ভাইরা, আজকে যেন আমাদের ছাত্র, আমাদের সন্তান, তরুণ নিরস্ত্র দেখেছেন আবু সাইদ বুকটা পাতিয়ে দিচ্ছে, অস্ত্র নেই কিছু না, আর বুকে গুলি করে ঝাঁঝা করে দিল। ঠিক না? এই নিরস্ত্র এই জন্য আবাবিল পাখি পাঠাইছে আল্লাহ ভগবান। তাহলে নিয়ামতটা কার? আস্তে আস্তে কর, আস্তে কর, আস্তে কর। আল্লাহ বলছে এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, এখন বলছি লাইন শাকারতু লাযিদান্নাকুম। অত সহজ নয় কোরআন, মাথা একটু ঢিলো রাখবে। এই নিয়ামত শুকরিয়া আদায় করার কথা কে বলেছে? এই নিয়ামতের শুকরিয়া মানে ঘরের কোনায়, মসজিদের কোনায়, হুজ্জাখানায় বসে জিকির করা। এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ বলছে, হে আমার গোলাম, স্বৈরাচারী বিরোধী যারা ছিল তোমরা সাবধান হয়ে যাও, চোখ খোলা রাখো, কান খোলা রাখো, হৃদয় দ্বার উন্মোচন করে দাও, প্রস্তুত থাকো, কারণ স্বৈরাচার পালাইছে। ওদের দোসররা নতুন করে বাংলা জমিনে মাথা উঁচু করতে পারে। যখনই মাথা উঁচু করবে, নেতারা ডাক দিলে ময়দানে জিহাদ ঘোষণা করতে হবে। ঠিক না? এর নাম সত্য। নতুন করে স্বৈরাচারের মাথা উঁচু করবে না, তুমি ঘরে বসে তাসবিহ আছে না? এরম লোক কথা কয় না। তো স্বৈরাচারও যা রাগ করলে নাকি বা? আল্লাহ বলছেন যে এই শুকরিয়া আদায় করতে পারো, অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেব। আল্লাহ বলেন, কে বলছে? আজ তোমরা কুফরি করো না শুকরি করো, শুনে রাখো লাযিদান্নাকুম, ডবল করে দেব। কে বলছে? তোমাদের শাস্তি কি করে দেব? এক কথা কয় না, আল্লাহ বলছে শাস্তি ডবল করব। আলে ভাইরা, ডবলের অর্থ দ্বিগুণ। ডবল অর্থ কি? দ্বিগুণ বৃদ্ধি করে দেব, দ্বিগুণ করে দেব। অত 16 বছর তোমরা নির্যাতন ভোগ করেছ, শুকরিয়া যদি এখন আদায় না করো, তাহলে আমি আল্লাহ 16 দুগুণী 32 বছর তোমাদেরকে আবার আযাবে ফেলবো। কথা কয় না? তখন দোষ দিবেন আল্লাহ, তা হবে না। এই জন্য আমাদের এখনই সময় মাঠে আমাদেরকে সজাগ থাকতে হবে। এর নাম শুকরিয়া। এর নাম কি? যদি কোন আলেম বলে করেন যে তাফসীর হলো না, তাহলে এখানে আসে, আপনি সঠিকটা করেন, আমি বলছি ঠিক কিনা। আর বসে থাকলে চলবে না। আমাদের ঐক্যের প্ল্যাটফর্মে এসে আমাদেরকে প্রতিবাদ করতে হবে স্বৈরাচারের। ঠিক কিনা? স্বৈরাচার নেই না? সচিবালয় ধরালো কারা? কথা কয় না। ও সচিবালয় ধরাইছে না? তাহলে আসে। আসুন, কথাটা না বললে তাফসীরের হক আদায় হতো না। আসুন এবার আরেকটা দিকে যাবো, খুব সংক্ষেপে যাবো না, আপনারা অনুমতি দিলে যাই, যাবো। আমার ভাইজান আসুন, 5টি পয়েন্টের উপরে আলোচনা করবো। একটি পয়েন্ট হয়ে গেছে সহিহ তেলাওয়াত, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শাব্দিক বিশ্লেষণ, কিন্তু বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপ। আমার ভাই, প্রথম সূরার নাম বাকারা, বাকারা মানে গুরু। শেষ সূরার নাম কি? নাস। নাস মানে মানুষ। একবার কেন চিন্তা করলেন না 60 বছর আপনার বয়সে, 80 বছর বয়সে এই সূরা নামাজ পড়তেছে? কথা কয় না। তিনি একবার কেন চিন্তা করলেন না আল্লাহ এত সুন্দর একটা লম্বা সূরা, তার নাম কেন গুরু রাখলেন? চিন্তা করেছেন একবার? কিন্তু ভাইরা, আজকের জমিনে ধান কেটেছে, পাশাপাশি 2 জনের জমিন। বড় ভাইয়ের বিঘা 1 বিঘায় 40 মণ, আপনার 1 বিঘায় যখন 30 মণ হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার আইকিউ কাজ করে, মেধা ব্যস্ত হয়ে যায়। কেন ওর 40 মণ হলো?
কেন আমার 30 মণ হলো? কারণটা কি? কারণটা খতিয়ে বের করে আগামী বছর 40 মণ করার জন্য আপনি সচেষ্ট হয়ে যান, ঠিক কিনা? শুধু তাই নয়, পাশাপাশি দুইজন ব্যবসা চলছে, একজনের ব্যবসা তরতর করে উপরে যায়, আর একজনের ব্যবসা তরতর করে নিচে নেমে যাচ্ছে। যার ব্যবসা নিচে নেমে যায় সে বসে থাকে না। কেন আমি এত লস খাচ্ছি? আমার ওই ভাই কি মাল কি পণ্য ক্রয় করে, কি ব্যবসা করে, ও যে কায়দায় ব্যবসা করে উপরে উঠছে, আমিও ঠিক সেই কায়দায় উপরে উঠবো। কথা বলেন ঠিক কিনা? আপনার মেধা চলে কিনা? কথা বলেন। আমি সে বোঝাবার জন্য বলছি। শুধু তাই নয়, আর একটা কথা বলি। আপনার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য মেয়ে দেখতে গেলেন কুষ্টিয়ায় অথবা ঢাকায়, ছেলে আসে রয়েছে গেছে চুয়াডাঙ্গায়। আমার ভাইজান, মেয়েতে যখন ডেনে আনা হলো, ওর হাত দেখেন, ওর চুল দেখেন, ওর নাক দেখেন, ওর ভুরুগুলো দেখেন, যে আমার ছেলের সঙ্গে হয় কিনা, এ মেধা আপনার কাজ করে, ঠিক কিনা জানে বলো? কথা ঠিক আছে? আমার ভাইজান, আপনাকে জানতে চাই, কোরআনকে আমরা বেশি ভালোবাসি, জীবনে বেশি প্রাধান্য দিয়েছি কোরআনকে। কেন? মরণে কোরআন, হওয়াতে কোরআন, নামাজে কোরআন, রোজায় কোরআন, হাজে কোরআন, তাসবিহ তাহলিলে কোরআন, মাঠে কোরআন, ঘাটে কোরআন, বাজারে কোরআন, হাঁটাতে কোরআন, বসাতে কোরআন, শোয়াতে কোরআন, শোয়া থেকে উঠলেও কোরআন। তোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ গোটা জীবনবাদী আমরা কোরআনের সঙ্গে জড়িত। কথা কয় না কেন? তাহলে কোরআনকে আমরা বেশি প্রাধান্য দিই, বেশি ভালোবাসি। কথা কয়। কিন্তু আমার ভাইজান, কোরআনকে এত ভালোবাসি, সেই কোরআনের প্রথম সূরা বাকরা মানে গরু, গরু মানে নির্ভর। কেন? আল্লাহর এত সুন্দর সুন্দর নাম, পাকালি, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা ডুবা, আহা, চন্দ্র সূর্য নক্ষত্র, তারপরে আসমাউল হুসনা, এত সুন্দর সুন্দর কোটি কোটি নামের ভিতরে একটি ভালো নাম চুজ করে আল্লাহ তো এই সূরার প্রথমে বসাতে পারতেন, তা না বসায়া গরু কেন বসালো? একবার কেন চিন্তা করলেন না? তাও হলো গরু প্রথমটা, আর শেষেরটা আবার মানুষ কেন বললো? একবার কেন চিন্তা করলেন না? আসলে আমরা কোরআনকে ভালোবাসি না, শুধু আন্দাজে মুসলমান, ঠিক কিনা? এজন্য একটুখানি গবেষণা করুন। আমার রাসূল বলেছেন, ফি সিত্তিনা সানা, যারা গবেষণামূলক আলোচনা 1 ঘন্টা করবে আর শুনবে, তাদের আমল নামে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। এই গবেষণা করতে রাজি আছে? সংক্ষিপ্ত সময় আমার ভাইজান, আল্লাহ বলেন, ও তুমিনাল ইলমি কলিলা, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি জ্ঞান দান করেছি এতটুকু। সামান্য, সামান্য, কত সামান্য? আমার রাসূল হাদিসে ব্যাখ্যা করলেন, একটা তৃষ্ণার্ত পাখি তার তৃষ্ণা মেটাবার জন্য যখন সমুদ্রের বক্ষে মুখ দিয়ে তৃষ্ণা মেটাবার পর ঠোঁটটা যখন উঁচু করে, ঠোঁটের মাথা দিয়ে যতটুকু পানি পড়ে, এই পানির পরিমাণ জ্ঞান গোটা বিশ্ববাসীকে আমি আল্লাহ দান করেছি, ঠিক কিনা? আর মহাসমুদ্রে যত পানি, আসমান জমিনে যত পানি, মানুষের সৃষ্টির শরীরে যত পানি, সব পানিগুলো এক জায়গায় করলে পরিমাণটা যেমন হবে, মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান এর থেকেও বেশি। আল্লাহু আকবার। কোরআন কি জিনিস এবার বুঝতে পেরেছি? কি নিয়ে গবেষণা বসেছে? ছেলে খেলা নাকি? কোরআনের তাফসীর বোঝা কি ছেলে খেলা? আল্লাহ হয়তো কিছু করি না, একটু শুনে না, আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, এই সামান্য জ্ঞান দিয়েছি, তাই কত অহংকার, কত তাকব্বুরি, কত হামলা মামলা, কত আয়নাঘর, কত গুম, কত খুল, কত কুরাস, কত কারখানা, কত ফ্যাক্টরি। এই সামান্য জ্ঞান দিয়ে তোরা করলে
কিন্তু পৃথিবীর মানুষ তোরা কি জানো, পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা কি মানুষ তৈরি ফ্যাক্টরি চেনেন? চেনেন আপনারা কেউ? চেনেন আপনারা কেউ? যে কি করলেন এ যাবৎ কোরআন তাফসীর শুনে করলেন, মানুষ তৈরি ফ্যাক্টরি কারে বলে তাও যদি না, কেউ কেউ বলেছে মাদ্রাসা, কেউ কেউ বলেছে মানুষ মাদের রেহেম, কেউ কেউ বলেছে পুরুষের ঔরস। আমি বলি না, কোনটা মানুষ তৈরি ফ্যাক্টরি না। মাদের রেহেম যদি মানুষ তৈরি ফ্যাক্টরি হবে, শেখ হাসিনাও তো কোন একটা মার ব্যক্তিকে এসেছে, ওটাকে মানুষ এক কথা কয় না, ওটাকে মানুষ এক কথা কয় না কেন, কথা কয় না কেন? আবার মাদ্রাসাও মানুষ তৈরি ফ্যাক্টরি, মানুষ তৈরি ফ্যাক্টরি বলে কেন, বলে কেন? আমি প্রমাণ দিচ্ছি, শোনে, ব্যস্তই পড়েছে, ব্যস্তই পড়েছে। গবেষণামূলক আলোচনা করতে গেলে মাথায় কিন্তু একটু ঘুলো লাগবে, শুনতে শুনতে। আমি প্রমাণ দিচ্ছি আমার ভাই, প্রমাণটা নিয়ে যান, প্রমাণটা নিয়ে যান। ফরিদউদ্দিন মাসুদ, ফরিদউদ্দিন মাসুদ সুলাকিয়া ঈদগাহ ময়দানের ক্ষতি 15 লক্ষ লোক একসঙ্গে একই ঈদগাহে নামাজ পড়ে, সেই ঈদগাহ ময়দানের ক্ষতি, জানাতেন ক্ষতি। বুখারীর উস্তাদ ফরিদউদ্দিন মাসুদ এত বড় হুজুর, উনি সেদিন শাহবাগের মঞ্চে তার দলবল নিয়ে জুতা মিছিল করলেন। কি মিছিল? জুতা মিছিল। কি জন্য? আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে, সেই মিছিল, সেই মিছিল। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই ফরিদউদ্দিন মাসুদ এত বড় একজন নায়েবে রাসূলকে মারার জন্য, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য জুতা মিছিল যে করলো, ওটাকে মানুষ, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর একটা নাম বলে তো সুন্নাত আদায় করে, সুন্নাত আদায় করে। আমার ভাইজান আর একজন আলেম মুফতি ডক্টর রুহুল আমিন, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, জানতে হবে। বাইতুল মুকাররমের খতিব 95% মুসলমানদের খতিব, ঠিক কিনা? 95% মুসলমানদের খতিব এই মুফতি রুহুল আমিন, এই মুফতি রুহুল আমিন। 5ই আগস্টে শেখ হাসিনা পালাইছে, ও পালাইছে, ও পালাইছে। আর শেখ হাসিনা পালালো তো তুই মুসলমানের ক্ষতি, জাতীয় মসজিদের ক্ষতি, আমাদের ক্ষতি, তুই পালালি কেন? পালালি কেন? কথা বুঝতে পার, কথা বুঝতে পার। তাহলে বোঝা গেল কিছু না কিছু হইয়াছে, কিছু হইয়াছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনারা দেখেছেন, এতদিন কোনো খতিব ছিল না, এখন ওই বাইতুল মুকাররমের মুসাল্লিরা কি করবে? ভাড়া করে করে এসে নামাজ পড়ে। তো অন্তর্বর্তীকালীন সরকার দেখলো এইভাবে তো একটা জাতীয় মসজিদ চলতে পারে না, একটা খতিব নির্ধারণ করেছে। যেদিন খতিবের মেম্বারে উঠাই দিয়েছে, সেই দিন গোপালগঞ্জ থেকে এই রুহুল আমিন 3 গাড়ি লাঠিয়াল বাইনি নিয়ে হাজির, ও মসজিদে বাইতুল মুকাররমে আইসে এই ইমামকে নামাই দিয়ে ওরে বসাই দিস, ওরে বসাই দিস। আচ্ছা, মুসাল্লিরা কে শুনবে? মুসাল্লি বলে এতদিন ভাড়া করে করে পড়ছি, তুই পালাই গেছিস, তুই পালাই গেছিস। এখন আমরা একটা নিয়োগ করেছি, সরকার নিয়োগ করেছে, তারা নামাই দিয়ে রে বসানি, অমনি জুতা, অমনি জুতা। এত জুতার বৃষ্টি বসানো হলো, শেষ পর্যন্ত 3 গাড়ি লোক সহ রুহুল আমিন ভেঙে পালালো। ভাগি যখন পালাচ্ছে, সাংবাদিকরা তো কম না, দৌড়ে দেই ক্যামেরা, দৌড়ে দেই ক্যামেরা। হুজুর, আপনাকে এইভাবে জুতা মেরে বেইজ্জতি করলো, এটা খুব খারাপ লাগলো। নিয়োগপ্রাপ্ত ইমাম ছিলেন আপনি, শেখ হাসিনা, খুব খারাপ লাগছে। তো আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করে দেন, দেশের মানুষ, বিশ্বের মানুষ শুনুক। তখন খতিব সাহেব বলছে, সাংবাদিক ভাইরা জুতো মেরিছে, তা কি হবে? ও তো আমার গায়ে লাগিনি একটাও। সুবহানাল্লাহ। কত বড় নির্লজ্জ তাকে বসে, আমার ভাইজান, আমার ভাইজান কেন পালালো? তার কারণ পালালো, তার কারণ রাগ করবেন না তো ভাই, রাগ করবেন না তো ভাই। উনি ফতোয়া দিয়েছিলেন যে শেখ হাসিনা যেভাবে ইসলামের কাজ করছে দেশে, তাতে তাকে জান্নাতি মানুষ ঘোষণা করতে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, স্পিকার, এটা আমার বানানো কথা না, স্পিকার
স্পিকারকে বলেছিল মমতাজ আপু পার্লামেন্টে দাঁড়িয়ে, আমি সে পার্লামেন্ট শুনেছি, নিজের চোখে কানে শুনেছি, দাঁড়িয়ে বলছে স্পিকার সাহেব আমাদের নেত্রী যে কাজ করছে ইসলামের জন্য, বাংলাদেশে তার সঙ্গে তুলনা করার জন্য একজন মানুষ এত ইসলামের কাজ করছে, কাজেই বাংলাদেশের সাথে তার কোনো তুলনা হবে না। তুলনা হতে পারে খুলাফায়ে রাশিদিনের চারজন শুনতেছেন কথা কর না কেন? এই ফতোয়া দিয়েছিল এই মুফতির মুল্লা যে তাকে পঞ্চম খলিফা ঘোষণা করা। আবু বকর, উমর, উসমান, আলী কারামুল্লাহ এর সাথে তুলনা করে শেখ হাসিনাকে হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পঞ্চম খলিফা এবং তাকে খুতবায় পড়তে হবে। নাউজুবিল্লাহ বললেন না? এই সেই মুফতির রুহুল আমিন যিনি এই ফতোয়া দিয়েছিলেন। আমার ভাইজান তো ও পালাবে না, তা কে পালাবে? কথা কয় না কেন? কথা ঠিক আছে? আমি বলছি যে মাদ্রাসাও মানুষ তৈরি ফ্যাক্টরি না। যদি মানুষ তৈরি ফ্যাক্টরি হয়েও তো মাদ্রাসাতে পড়িয়েছে, তো মানুষ রাগ করতেছে নাকি ভাই? আমার আল্লাহ বলেন মানুষ তৈরি ফ্যাক্টরি নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সিল্লাই বলে মারহাবা, আর জোরে বল মারহাবা। আল্লাহ বলো পৃথিবীর মানুষ সুগান মিলি যেমন প্রথম আগ দোকানো হয়, এক একটা অপশন পার হতে হতে শেষ অপশন দিয়ে যখন নামে ওইটার আখের রস থাকে না, আখের সাদা চিনি হয়ে যায়। ঠিক কিনা ধরে বলুন? তেমনি আমার আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার ও জ্ঞানী ও গুণী। তোমাদের জন্য বলছি শোনো। আহা, আমি কেন প্রথম সূরাটা বাকারা নামকরণ করলাম, ডেঞ্জার বর্ডার করে দিলাম, ভালো করে শোনো। অর্থাৎ এই কোরআনের বাইরে যে বাজারা থাকবে ওরা একটাও মানুষ না, একটা ডেঞ্জার বর্ডার, সবগুলো গরু। কি আরো ধরবে কি সবগুলো গরু, কোরআনের বাইরে যারা থাকে। আল্লাহ বলছেন এই গরু মার্কা মানুষগুলো আমি আল্লাহ আমার ফ্যাক্টরিতে প্রথম ঢুকায় বাকারা একটা চাপ, নিচের একটা চাপ, এমনি করে চাপ দিতে রিফাইনে হতে 113টি অপশন পারে মেনে নিয়ে ওই গরু মার্কা মানুষটা যখন সূরাতুন নাস মেনে নিয়ে নেমে যায়, তখন ওটা আর গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়। আল্লাহু আকবার। আমার ভাইদের কথাটা তো সহজ নয়। আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এখন অনেকে বলে হুজুর আমরা বেশি গেলাম, আমরা তো কোরআনকে ভালোবাসি। না, শুনুন, কোরআনের পরিভাষায় মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের আইনের কাছে নিজেকে স্যালেন্ডার করেছে। ঠিক না বলো? তাছাড়া একটা মানুষ হতে এক কথা কয়, কোরআনের কিছু আইন মানবে, কিছু আইন বাদ দিবে, মুনাফিক গরু হয়ে কবরে যাবে। কথা কার? আর কথা কার? কিছু নয়। কেউ যদি একটি আইন না মানা তো দূরে পছন্দ করে, কারিহু বলা হয়েছে, সেও গরু হয়ে কবরে যাবে। তার প্রমাণ বলে হুজুর প্রমাণটা কি? প্রমাণ সূরাতুত তাওবা 80 আল্লাহ আমি ব্যাখ্যা করতে পারবো না। 80 আব্দুল্লাহ বিন উবাইয়ের ক্ষেত্রে এটা নাজিল করেছেন কে? এত বড় আলেম, এত বড় খতিব, এত বড় মুয়াদ্দিন, মুফাসসির, মুফতি, হাজী, 100 যার আমল, সেই ব্যক্তি মুনাফিক গরুই কবরে গেছে, একটাই অস্বীকার করেছে। কয়টা? বলবো সেটা বললে তো কারো কষ্ট লাগে, সে একটাই আল্লাহ
ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেন আমার দাসত্ব করো, আর নেতা যদি কারো মানতে চাও আমার কোরআনের মনোনীত নেতাকে মানো। এক কথা কার? আরে জোরে বলেন। কোরআন মানে আল্লাহর মনোনীত নেতা, ঠিক কিনা জোরে বলেন। এক কথা কয় না, কথা কয় না। তৎকালীন জমানায় দুটো নেতা ছিল রাজনৈতিক ময়দানে। একটা হলো আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? আর একটা হলো স্বৈরাচার নেতা আবু জেহেল, ঠিক কিনা? সেদিন আব্দুল্লাহ বিন উবাই সব আমল ভালো ছিল, কিন্তু যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীকে নেতা না মেনে আল্লাহর নবীর হাত ছেড়ে দিয়ে 300 সাহাবী নিয়ে স্বৈরাচার আবু জেহেলের হাত গোপনে ধরেছিল। এর কথা কয় না কেন? শুধু একটা লাইন অমান্য করার কারণে সেটা আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইর সমস্ত আমল নষ্ট করে দিয়ে তাকে মুনাফিক গরু বানাইয়া কবরে নিয়েছে, ঠিক কিনা? এবার বুকি হাত দিয়ে দেখেন সম্পূর্ণ আইনের কাছে আপনার সাপোর্ট আছে কিনা। যদি থাকে মানুষ, আর যদি না থাকে যতই নামাজ পড়ুন আপনি শুনে রাখেন আপনি মুনাফিক। রাগ করলে নাকি? আমি এই তাফসীর আর করব না। এইবার যাচ্ছি আয়াতের কাছে। আয়াতের বাংলা অনুবাদ এবং বাস্তব অনুবাদ দুইটা একসাথে বলা, যেহেতু আপনাদের সময় বেশি হয়ে যাচ্ছে, আপনারা ব্যস্ত। আমার ভাই যাবে আসুন। ওয়াজরিবাত আলাইহিমুজ জিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদামিন মিনাল্লাহ। ভালো করে শুনুন, এতগুলো নেগেটিভ অপশন দিয়ে আল্লাহ লানত করেছে, ঘৃণা করেছে, এমন কোন আয়াত কোরআন আর একটিও নাই। এইটাই বেশি। কোন কোন জায়গায় একটা আছে, দুটো আছে অপশন, এতগুলো নেগেটিভ অপশন কোথাও? আল্লাহ বলছে ওদের পরে আমার লানত, ওদের পরে আমার জিল্লতি, ওদের পরে না ওদের বংশের পরে, ওদের দলের পরে। শুধু আল্লাহ বলছে না, ওয়াল মাসকানা, ওদের বাড়ি ঘরের পরে, ওদের রাষ্ট্রের উপর। কে বলছে? আল্লাহ বলছে না, এখন আমি ক্ষান্ত হয়নি। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আমি আল্লাহ আমার তরফ থেকে ওদের পরে চরম গুসা, চরম ঘৃণা। কে বলছে? সে কারা? আপনারা জানেন? বনি ইসরাইলের দাউদ নবী আলাইহিস সালাম জামানায় বনি ইসরাইলের বিদ্রোহী কওমকে আল্লাহ এইভাবে লানত করেছিলেন, ঠিক কিনা? অর্থাৎ ইহুদি, সেই ইহুদি কি এখন বাংলাদেশে আছে? পৃথিবীতে কি আছে? এখন ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করছে, ঠিক কিনা? বাইনামাত এইবার আসুন, দুটি কারণে, খুব সংক্ষেপে, দুইটি কারণে আল্লাহ এই লানত করেছিলেন। কয়টা কারণ? আর মুখস্থ করে কয়টা কারণ? দুইটি কারণ। তার একটা কারণ হলো যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। একটা কারণে আল্লাহু আকবার তো সবাই বললেন, আপনার খারাপ লাগছে? আল্লাহ রসুল বলেছেন, শুনুন, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে ছেড়ে দেয় আর সেই আয়াতকে ভালোবেসে কেউ যদি আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই গোলামকে 3টি বোনাস দান। প্রথম বোনাস শুনুন, প্রথম বোনাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জাতীয় নামে, ইসমি আযমের নাম ধরে আমি আল্লাহ আমাকে যখন ডাক দেয় আমি আল্লাহর বসে থাকতে পারি না। আমি আল্লাহ আরশে আজিম থেকে কোটি কোটি মাইল অতিক্রম করে ওই গোলামের হাবলিল ওয়ারিদ শারগের থেকে আরো কাছে এসেছে। ফাজকুরুনি আযকুর, আল্লাহু আকবার। আমাকে যখন ডাকে আমি আল্লাহ পাগল হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলে শুধু পাগল নয়, আমি ওই গোলামকে এত ভালোবাসি, ওই গোলাম আর আমি আল্লাহ, আমার মাঝে কোনো পর্দা থাকে না, দুইজন একাকার হয়ে যায়। চান নাই আল্লাহর ভালোবাসা? চান না? আমার মারা আপনাদেরকে বলছি, আপনাদেরকেও বলতে হবে। যদি আপনি ভালোবেসে আল্লাহু আকবার বলতে পারেন, তো আপনারা জোরে নয় আস্তে বলবেন, পাশের বন্ধুরা শুনছেন, পুরুষের বলতে হবে জোরে। আপনাদের কি খারাপ লাগছে ভাই? দুই নম্বর মুনাফিক, আল্লাহ বলেন এই গোলামকে আমি এত 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 বেশি ভালোবেসে ফেলি, আমি শুধু একাকার হয়ে ক্ষান্ত হই না। গোলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত গোলামের মাথার পরে ঝর্ণার মতো রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকি। তিন নম্বর বরাস, আল্লাহ বলছি এত 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 বেশি ভালোবাসি আমি আমার গোলামকে। মাহফিল যখন শেষ হয়ে যায়, গোলাম উঠে যাবে, যেই গোলাম ওঠে খপ করে আমি গোলামের ডাইন হাতটা ধরে ফেলি, আর মনে মনে বলি, গোলাম রে আরো কিছুক্ষণ সময় যদি থাকতে তোমার আমার মনের কথা একটু বেশি বেশি বলা বলি হতো। আল্লাহু আকবার, কি কঠিন কথা, আমি কি বানাই বলছি নাকি? রাসূলের হাদিস শোনাচ্ছি। আল্লাহু আকবার, এই ভালোবাসা যে গোলামগুলো চায় না, ও তো গোলামই না, ঠিক না? আমার মারা শুনুন, আল্লাহ বলছে গোলাম এখন তো থাকার জায়গা নাই, তুমি চলে যাবে, যে তোমার শেষ হয়ে গেছে, প্রয়োজন তোমাকে ডেকেছে, তোমাকে যেতে হবে কাল থেকে। যার গোলাম, তোকে তো আমি একেবারে খালি হাতে ফেরাতে পারি না, এত ভালোবেসেছি, তুই আমার ভালোবাসার প্রমাণ দিয়েছিস, তাই তো আমি ভালোবেসে ফেলেছি। ডাইনার কান ধরে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গোলাম রে আমার প্রেমিক রে, যা তোরে আমি জান্নাতের পথে ঢোকায়া দিয়ে চলে গেলাম। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, কেউ কখনো কিরাত আল্লাহর কোরআনে কিরাত করে ছেড়ে দিলে অন্তত আল্লাহু আকবার খুলুসিয়াতে সেই ভালোবেসে বলবেন, তাহলে তিনটি বোনাস পেয়ে। প্রথম কারণ হচ্ছে, দুটি কারণ মুখস্থ করো, এই দুটি কারণ মুখস্থ করা খুবই সহজ, হয়তো হয়ে যেতে পারে আজকে আয়াতের বদৌলতে আমরা হিদায়াতের পথ পেয়ে যেতেও পারি। কথা কয় না, কথা কয় না। প্রথম কারণ হচ্ছে, ওই বনি ইসরাইল কওমরা বিদ্রোহ করেছিল, আল্লাহর আইনকে স্বেচ্ছায় বাদ দিয়া তারা নিজেরা আইন করে, সে আইনের পরে চলে আল্লাহর আইনের সাথে তারা বিদ্রোহ করেছিল। এর কথা কয় না, এর কথা বুঝতে পারছেন না? তাহলে আর একটু ভালো করে শুনুন, ভালো করে শুনুন। ব্যস্ত হয়ে বলে আমি ছেড়ে দেব। আমার ভাইজান তাফসীরের ভিতরে এসেছে, দাউদ নবী আলাইহিস সালাম যখন সুললিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আহা বন্য পশুগুলো দলে দলে তার পাশে এসে দাঁড়িয়ে শুনতো। তাফসীরের ভিতরে এসেছে, পাখিগুলো উড়ান্ত পাখি বাতাসের ইতরে থমকে দাঁড়িয়ে যেত। সমুদ্রের মাছ, খাল বিলের মাছগুলো আল্লাহর নবীর দিকে দাপাতে দাপাতে তেলাওয়াত শোনার জন্য ছুটি আসতো। আল্লাহু আকবার। আপনার আমি তো একজন করে এসেছি, বন্য পশুরা কাশি নাই, তার পরিবারের যারা ছিল সবগুলো নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন, আরো তো আল্লাহু আকবার। কারণ তারা ভাবেছিল, তাদের ভিতরে কি আন্তরিকতা, কি বিশ্বাস, আমি একা কিন্তু আল্লাহকে ভালোবাসবো না, সবাইকে নিয়ে আল্লাহকে ভালোবাসবো, ঠিক না? আমি একা আল্লাহ নবীকে ভালোবাসবো না, আমার পরিবারের সকলকে নিয়ে আল্লাহ নবীকে ভালোবাসবো, ঠিক না? এই সমস্ত পরিবারের লোকজন বন্য বসিরা যখন নিয়ে আসলো,
ওই বন্য পশুদের সম্মুখীন ওরা সুযোগ পেয়ে ওরা সুযোগ পেয়ে যারা চালাক মানুষ জঙ্গলে যাদের শিকার করতে পারি না আজ হাতের কাছে ধরে আর খায় মায়ের সম্মুখে সন্তানকে কেটে ফেলে গোশ বানায় খেয়ে ফেলে বাবার সম্মুখে ছেলেকে ধরে কেটে ফেলে গোশ বানায় খেয়ে ফেলে বাবা মা কি বলে শুনুন আমার বলে শুনুন ও আল্লাহ কি অপরাধ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে নিয়ে তোমার নবীকে ভালোবেসে তোমার নবীর পাশে দাঁড়িয়েছি তোমার কালামকে ভালোবেসে তোমার কালাম শুনছি অথচ তোমার দুষ্ট গোলামরা আমার সন্তানকে শহীদ করে দিল ওরা কেটে খেয়ে ফেললো আমার স্ত্রীকে মারলো আমার স্বামীকে মারলো আল্লাহ আমি ওয়াদা করেছি আমার সকলকে শহীদ করে দেয় এমন আমাকেও যদি ওরা কেটে টুকরো টুকরো করে গোশ বানায় খেয়ে বলে তবু তোমার নবীকে ছেড়ে যাব না তোমার কালাম আমরা ছাড়বো না আল্লাহু আকবার কথার ওজন কি বুঝতে পেরেছেন কথার ওজন কি বোঝা যাচ্ছে বুঝতে পারেন কিলি বুঝেছি কারণ জবর কিতাব আর কোরআনের যে তুলনা করেন কোনটার ওজন বেশি কথা কয় না কোরআনের সাথে কোনো তুলনাই হবে না ঠিক কিনা তাহলে এত বড় কোরআন সেদিন বন্য পশুরা পর্যন্ত জীবন দিয়েছে সন্তান গেছে স্ত্রী গেছে ছেলে গেছে মেয়ে গেছে তারপরও বলছে আমাকে যদি কেটে টুকরো টুকরো করে আমি শহীদ হব এই কালাম ছাড়বো না নবীকেও ছাড়বো আজকে তার থেকে বেশি গুরুত্ব কোরআন বেশি ঠিক কিনা মুসলমানদের যদি ওই সৃষ্টিকুলের মতো এরকম ভালোবাসা থাকতো কোরআনের প্রতি ভালোবাসা থাকতো এ দেশের নবী রাসূলের প্রতি আল্লাহ নবী রাসূলের পাশে এসেছি কোরআন শোনার জন্য প্রয়োজন হলে সকলকে শহীদ করবে আমাকে শহীদ করবে কোরআন ছাড়বো না নবী রাসূল ছাড়বো এই ঈমান যদি আমাদের থাকতো বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হতে 5 বছরের বেশি সময় লাগতো না আর আল্লামা সাঈদীকে বিস্ফোরণে মারা তো সহজ হতো না ঠিক কিনা এটা রাগ হলো নাকি পশুগুলো যখন কাঁদলো আল্লাহ দেখছেন দেখার পর আল্লাহর কাছে আবেদন করলো কার কাছে আল্লাহ তোমার কাছে বিচার আর কে করবে সঙ্গে সঙ্গে আল্লাহ বিচার করে আয়াত নামাই দিল যে শনিবারে শিকার ধরা যাবে না শনিবারে তেলাওয়াত আসমানি আইন এটা কি আইন ধরে কন্যা কি আইন এই আসমানি আইন বাদ দিয়া ওরা সালাকি কি করলো ঠিক আছে নবী যখন বলি যে এটা আসমানি আইন ধরা যাবে না তো ধরবো না ওরা পাখিও ধরলো না মাছও ধরলো কি করলো পাখির জন্য খাসা বানাই আটকায় আর মাছের জন্য কি করলো ওই সমুদ্রের থেকে ক্যানাল তৈরি করে বাড়িতে গর্ত যেই না শনিবারে তেলাওয়াত শুরু হয় লাফাতে যখন চলে আসে ক্যানাল ভর্তি হয়ে যায় অমনি ক্যানালের অপার বন্ধ করে চালাকি করে শনিবারে আর একটাও ধরলো না রবিবারে সব ধরি জনমের এই কথা কয় না কথা বলে না আমার দেশে এরকম চালাক মানুষ আছে এমনি খাবে না কিন্তু এক পদ্মা সেতুর নাম করে 36টা পদ্মা সেতুর টাকা এই জনগণের টাকা খেয়ে সুইস ব্যাংকে ফেলাইছে ঠিক না একটু বেশি বলিস অনেক পরে বলছে খাইছে হিসাব কি দেখলে আসলে খেয়েছে ভাইরামাত সেদিন চালাকি করে যারা আল্লাহর আইনকে স্বেচ্ছায় বাদ দিয়া মানব রচিত আইনের পরে চলে আল্লাহর আইনের সঙ্গে বিদ্রোহ করেছে কোন কিরাতাতুল খাসিহিন সবগুলোকে আল্লাহ জীবিত বানর বানাই দিয়েছিল ঠিক না কথা কি বুঝতে পেরেছেন কথার ওজন কি বুঝতে পেরেছেন
কারণ আল্লাহ সব সহ্য করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সহ্য করে না। আর আলেমরা জানেন এটা আছে শিরকে আকবার। শিরকে কি? আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দেওয়া, মানব রচিত তগুতের আইনের পরে চলা শিরকি। শিরকে আকবার করছে, আবার নামাজ পড়ছে। মামুদ দেশের কত বড় পাগল, কত বড় পাগল। শিরকে আকবারও করে, আবার নামাজও করে, আবার নামাজও করে। আল্লাহ এত পাগলই, এত পাগল জান্নাত লিখে দেয়, জান্নাত লিখে দেয়। আল্লাহ শিরকে আকবার করলে সহ্য করে, আকবার করলে সহ্য। কথাকে বোঝাতে পেরেছি? কথাকে বোঝাতে পেরেছি? এই একখানাই, একখানাই। তাহলে এরকম এরকম রোগ আমাদের দেশে আছে কিনা? আমাদের দেশে আছে কিনা? না, আমাদের দেশে এখন, আমাদের দেশে উপজেলায় বোধহয় কোরআনের আইন আছে, কোরআনের আইন আছে। ইউনিয়ন কাউন্সিলে আছে, ইউনিয়ন কাউন্সিলে আছে। হ্যাঁ, আমার মেম্বার ভাই কয় না, মেম্বার ভাই দেখতে মুসমিস করে হাসছে। কবে ইউনিয়ন কাউন্সিল আল্লাহর আইন? ও তাহলে মানে পার্লামেন্টে আছে, পার্লামেন্টে আছে। হ্যাঁ, আল্লাহর নেই, তাহলে আল্লাহর আইন নাই। অথচ আল্লাহর আইন সত্যায় বাদ দিয়া এই মানব রচিত আইন নিয়ে যারা বিদ্রোহ করবে, বাড়াবাড়ি করবে, ওরা শুকরে বানরের জাতে পরিণত হবে, জাতে পরিণত হবে। স্পষ্ট দলিল কোরআন, স্পষ্ট দলিল কোরআন। একটু পরে বলছি, একটু পরে বলছি। সেদিন জীবিত অবস্থা হয়েছে, আর এখন জীবিত অবস্থা হবে না, মরার পর হবে না, মরার পর। হাদিস কোরআন দলিল সব আছে, কোরআন দলিল সব। রাগ করতেছে নাকি? রাগ করতেছে নাকি? হ্যাঁ, জান্নাত কসুর মুখী না, শুনি মুখী দিলে ঢক করে গিরি ফেলে, ঢক করে গিরি ফেলে। জান্নাত পেতে হলে একটু ভালো করে শুনি মারে, ভালো করে শুনি মারে। তাহলে আমার ভাইজান, এই অন্যায়টা তারা করেছিল। ওই বিদ্রোহী কম আর একটা অন্যায় করেছিল, আল্লাহকে বললেন না, মনে নেই বোধহয় আপনাদের, অন্যায় ভাবে নবী রাসূল হত্যা করেছিল। ও ভাই একটু ভালো করে কানটা খাড়া করে শোনেন, ঢুকাই দিলাম কানে, ভালো করে শুনুন। তাচ্ছিল্য করিল না কোরআন, কোরআন যা বলে 100 বছর পরে গেল তার সত্য প্রমাণিত হয়। কথা কন না কেন? কোরআন সেদিন বলিল ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি জালিমদের ছাড় দিই, তা ছেড়ে দিই না। তা 16 বছর পরে হলো তা প্রমাণ হয়ে গেছে। ঠিক না? কি কোরআনে, কি কোরআনে? কোরআন পড়ি না তো বলবো না কি? আল্লাহ বলেছে আমি জালিমদের ছাড় দিই, তা ছেড়ে দিই, তা ছেড়ে দিই। আমি রুয়াই না, আমি ওদেরকে ছাড় দিয়ে দিই, ঢিল দিয়ে দিই, বলিয়া ফিরিয়া ফিরিয়ায় সময় আছে, ফিরিয়া ফিরি যদি না আসিস, যখন চরম আকারে তোরা বাড়াবাড়ি করবে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি এমন শক্তভাবে পাকড়াও করব, আমার হাত থেকে ছাড়া পাবি না। সেই ধরা ধরেছে, সেই ধরা ধরেছে। কিভাবে ধরেছে? শুনিয়ে মরে, শুনিয়ে মরে। অসুবিধা আছে না? অসুবিধা আছে? আমি তো কারোর বিরুদ্ধে বলছি না, আমি তো কোরআনের পক্ষে বলছি। তোমার এত কলিজা আগুন লাগলো কেন? যদি তোমার কলিজা আগুন লাগে তো বুঝতে ওই সেই শহীদ হাসানের দোষ। মাথা উঁচু করেন না, মাথা উঁচু করেন না, ও ভাই রাগ করেন না, ও ভাই রাগ করেন না। আমরা রসুলের সিরাত কোরআন ছাড়া বাইরে কথা বলি, রসুলের সিরাতের দিকে তাকান, আর যদি না জানেন তো আলেমকে শুনি নেন। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন 17 জনের নাম মতান্তরে 14 জনের নাম লিখে দিয়েছে। এই 17 জন যেখানে পাবেন কতল করি ফেল, কতল করি ফেল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এত স্বৈরাচার ছিল তারা, এত জালিম, এই ফ্যাসিস্ট যেখানে পাবে কতল পাবে, যেখানে পাবে কতল পাবে। কিন্তু পরক্ষণে রসুল মানবতার নেতা, কত বড় নেতা, বিশ্ব নেতা। পরে আবার কি বললো তাও শুনে, দুইটা কথা শুনতে হবে, ঠিক না? পজিটিভ নেগেটিভ দুইটাও শোনার। আল্লাহ পরেরটা কি শুনুন, বলছে আমার উম্মতে মুহাম্মাদি, আমার সাহাবীরা, কেউ যদি বুঝিয়ে না বুঝি চাপে পড়ি, চাপে পড়ি,
স্বৈরাচারের দল আছে না? কেউ বুঝিয়ে না বুঝে চাপ পেয়ে পড়ি যদি স্বৈরাচারের দল করে, এখন যদি তারা ফিরে আসে, ওদের সাথে আমাদের বাড়াবাড়ি নাই, ওরা আমাদের ভাই। আল্লাহু আকবার। এই জন্য কর্মী ভাই, আওয়ামী লীগের কর্মী ভাইদের বলছি, আমি ইতিহাসের দিকে দেখা, জুতা পিটা খেয়ে স্বৈরাচার নমরুদ বিদায় নিয়েছিল, ওই স্বৈরাচার নমরুদের নামে পৃথিবীতে আর কেউ দাঁড়াতে পারে না। সেদিন স্বৈরাচার ওই ফিরাউন চলে গিয়েছিল পায়খানা খেয়ে, ওই স্বৈরাচার ফিরাউনের নাম নিয়ে আর কেউ মাথা উঁচু করে নাই। কথা কয় না কেন? সেদিন আবু জেহেল স্বৈরাচার চলে গিয়েছিল, আবু জেহেল স্বৈরাচারের নাম নিয়ে দল করা তো দূরের কথা, এদিকে মুসলিম মুসলিম তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে না। ঠিক যদি রাখেন, আজ যে স্বৈরাচার পালাইছে, আপনাদেরকে নদীতে ফেলাইয়া, অন্ধকারে ফেলাইয়া, আপনাদের মতো কর্মী ফেলে রেখে 300 নেতা নিয়ে তারা পালাইছে, আল্লাহর কসম বাংলার জমিনে 1 বিঘা জায়গা তাদের জন্য আর মঞ্জুর করা হবে না। এখনই সময়, আপনারা ফিরে আসুন কোরআনের ছায়াতলে, কপালটা ভালো হয়েছে। আমি কি কারো বিরুদ্ধে বললাম? আমি আবেগ নিয়ে বলছি না, আবেদন করে হিদায়তের কথা শোনাচ্ছি। এ যদি না বোঝেন তো আমার করার কিছু নেই। বাড়ি যে কাঁচা কচু জবাব তো চুলকা চুলকি করে মুখের ব্যায়াম হোক। ভাইয়ের আমার, কঠিন একটা কথা শুরু, কঠিন কথা, রাগ করি না ভাই, রাগ করি না, বলতেই হবে। আমি বলেছি না বাস্তবটা বলবো, আর আসল যেটা সেরকম। আমি এটা বন্ধ করব 5 আগস্টের আগে বন্ধ করি, তার এখন আমার বন্ধ করা ঠিক না? কথা কয় না কেন? আমার যুবকরা এরকম একটা মাহফিল যদি 5 আগস্টের আগে করতে চাইতো, ও যুবকদের নেতাদের কাছে হাঁটতে হাঁটতে জুতোর তলা হয়। কথা কয় না কেন? এখন নেতাদের কাছে যাওয়া লাগে না, পুলিশের কাছে যাওয়া লাগে না, ওদের থেকে বড় বড় নেতারা এখন মঞ্চে বসে আর বলে মাহফিল চালাও। আল্লাহু আকবার। ভাই আমার, আলেম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সাধারণ মানুষ বসবে না। আমরা বেশি যেতাম যদি আল্লাহ মাঝি সেগা ব্যবহার করত, কিন্তু মুজারের সেগা ব্যবহার করেছি। এক পুরুনা এক তুলুনা, মুজারের সেগা ব্যবহার করে বড় বেকায়দায় পড়ে গেছি। আমু ধরা, আপনু ধরা, কথা কয় না? সেটা আবার কেমন একটু শুনিয়ে মাঝে সেগা ব্যবহার করলে শুধু অতিথি, ওই বিদ্রোহী ইহুদিকে বোঝাতো, বনি ইসরাইলের বোঝাতো। এক পুরুনা দিয়া এক তুলুনা দিয়া আল্লাহ বোঝালেন, এ আমার গোলাম, এই 2টি কারণ কিয়ামত পর্যন্ত কোন মানুষের ভিতরে যদি পাওয়া যায়, কোন হাজির ভিতরে, কোন কুতুবের ভিতরে, কোন খতিবের ভিতরে, কোন মানুষের ভিতরে যদি পাওয়া যায়, নামাজি হাজির ভিতরে পাওয়া যায়, ওটা মানুষ না, ওটা হলো ইহুদির 5টা গোলাম। ওই ইহুদির বাড়িতে অভিশাপ। এদের পরেও এই কথা বুঝতে পারছে, কথাকে বুঝতেছে। আর সেই অভিশাপ যে বাস্তব প্রমাণ হয়েছে, এটা দেখাচ্ছে। একটু করেন না, নড়াচড়া করেন না, শুনিয়ে যা, পাবেন না হয়তো এরপরে। আজকে শুনিয়ে বলেন ভাইরাবাদ। তাহলে 2টি কারণ, একটা হলো স্বেচ্ছায় আল্লাহর আইন, যারা অমান্য করি মানব রচিত আইনে পরে চলবে, ওই একটা কারণ। আর একটা কারণ ওই ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন বিগাইরিল হক, বিনা বিচারে যারা নবী রাসূল হত্যা করবে। এখন অনেকে বলে হুজুর এইবার বেঁচে গেছি আমরা, ইহুদি আর হব না। কারণ
নবী রাসূল নেই, মারাও লাগছে না। ও ভাই শুনে যান, আমার রাসূল বলেছেন হাদিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না আমার আদর্শ আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে আলেমগুলো নেতৃত্ব দেবে ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। এর কথা কি বুঝতে পারছেন? নবী আমার বললেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, এই নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়, নায়েবে রাসূলের সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা হয়। নবী রাসূলকে যারা কষ্ট দেয়, যারা হত্যা করে, আমি রাসূল তারা যেন আমাকে হত্যা করে ফেলে। এ কথা কান না, এ কথা কান না আমার ভাইজান। তাহলে আমার আসুন, বাংলাদেশে কি নায়েবে রাসূল আছে? আজকে কনগা জোরে কোন বাংলাদেশের যে নায়েবে রাসূল থাকে আর প্রমাণ যদি হয় আর তাকে যে কেউ মারে, কেউ হত্যা করে, ভালো করে শুনুন, এই নায়েবে রাসূলকে যদি কেউ হত্যা করে আর আল্লাহর আইনের বিপক্ষে যদি থাকে, এই দুইটি কারণ তার ভিতরে পাওয়া যাবে। আর দুইটি কারণ যার ভিতরে পাওয়া যাবে তারা আল্লাহর অভিশপ্ত ইহুদি দলভুক্ত হয়ে মরবে। কথাকে বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশে ইহুদি আছে কিনা একটু শুনে যান। আর ওই ইহুদির ইসরায়েলি ইহুদির সঙ্গে যুদ্ধ করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়া আর ফিলিস্তিনে যাওয়া লাগবে না। যদি ইহুদির সঙ্গে যুদ্ধ করতে চান, বাংলাদেশে বসেই এখনই যুদ্ধ ঘোষণা করা যাবে। দেখাবো নাকি? না থাকবে? ভাইরা আমার, অসংখ্য নায়েবে রাসূল আছেন বাংলার জমিনে। চরমনাই বিশ্বের একজন নায়েবে রাসূল, খেলাফত আন্দোলনে মামুনুল হক একজন নায়েবে রাসূল, কোন সন্দেহ নাই। আমার ভাইজান, সব থেকে শ্রেষ্ঠ নায়েবে রাসূল বলা হয় যাকে, যে অস্বীকার করার ক্ষমতা নাই, সে আর কেউ নয়, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। ঠিক না? আমার ভাইজান, তিনি মারা গেল না তার মারা হল। এবার শুধু হলো বললে হবে না, প্রমাণ দিতে হবে। দাঁত ভাঙার জবাব শুনি না। আর আজকে কান দিয়ে শুনুন, চোখ দিয়ে দেখুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন। উপলব্ধি করার পর, বুঝার পর, জানার পর, কেউ যদি না জানার ভান করে, না বুঝার ভান করে এখান থেকে উঠে যায়, আল্লাহ রাসূলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওটা মানুষ না, চতুষ্পদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে তার থেকে নিকৃষ্ট। 5 মিনিটের জন্য একটু শুনুন। তাকে মারা হলো, সে মারা গেল। আজকে জনগণের আদালতে বিচার হবে ইনশাআল্লাহ। ভাই আমার, দুইজন ডাক্তারের কথোপকথন। একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আর একজন হচ্ছে মোস্তফা জামান স্যার। মোস্তফা জামান স্যারকে ডেকে বলছে পিনাকি ভট্টাচার্য, ও মোস্তফা জামান স্যার, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, অথচ তোমাদের নায়েবে রাসূলকে তুমি চিনতে পারলে না, কিন্তু তো আমি অনেক দূর থেকে তাকে চিনি ফেলিস। আল্লাহু আকবার। আর জোরে কয়েন আল্লাহু আকবার। ও মোস্তফা জামান স্যার, শিরাথান, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে মেডিকেল, ঢাকা মেডিকেলে পড়েছো, আমি সেই মেডিকেলে পড়েছি। আমি সিনিয়র ছিলাম, তুমি জুনিয়র ছিলে। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় নরমাল ডাক্তার। তোমার কাছে তো জানতে চাই, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন অধ্যায়, কোন অপশনে লেখা আছে একজন স্ট্রোকের রোগী তার চরিত্রটা এমন হবে? বলো। তুমি বললে আল্লামা সাঈদী স্ট্রোক করেছে, তাই গাজীপুর জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢুকালেন। কিন্তু যেদিন ঢুকালেন আমরা দেখলাম সেই দিন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কুরআনের ফাঁকি, মুসলমানদের গর্ব, মুসলমানদের অহংকার, নায়েবে রাসূল
উনি জোহরের নামাজে হয়েছে কয়েদিরকে ডেকছে, ও কয়েদি ভাইরা, মুসলিম ভাইরা, আসো আসো, আমরা একসঙ্গে জামাত করে নামাজ পড়ব। দায়িত্বশীল ভাইরা যারা ছিল, দায়িত্বশীল ভাইরা যারা ছিল তাদেরকে ডেকে ডেকে বলল, ও দায়িত্বশীল ভাইরা, আসেন আসেন, আমরা সবাই আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ, একসঙ্গে দাঁড়িয়ে নামাজে জামাতে নামাজ পড়ি। আল্লাহ হলো তাই নাই, যে পুলিশ ভাইরা তার সেন্টিতে ছিলেন তাদেরকে ডাকলেন, আসো ভাই, ও ও মুস্তাফা জামান স্যার, সেদিন দেখলাম কি আল্লামা সাঈদী দাঁড়িয়ে নামাজ পড়লো, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, তিনি ইমামতি করলেন, পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। আল্লাহু আকবার। একজন স্ট্রোকের রোগী সে দাঁড়িয়ে নামাজ পড়ে কি করে, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েনি, তিনি জামাতের ইমামতি করলেন কি করে। মুসলমানদের আর কতদিন তোরা বোকা বানাবে, মুসলমানের গলায় ছাগলের রশি দিয়ে কতদিন টানবে। এখন মুসলমান বুঝতে শিখেছে, জানতে শিখেছে, ঠিক কিনা জোরে বলো। উত্তর তো দিলে না। আর এককাল প্রশ্ন, ও মুস্তাফা জামান স্যার, তুমি তো বললে ইষ্টগুরুকে বলবৎ হয়ে গেছে, আর কঠিন বলবৎ। গাজীপুর হসপিটালের ডাক্তাররা তাকে চিকিৎসা দিতে সক্ষম নয়, তাই রিপোর্ট করে তোমার কাছে পাঠালো পিজি হসপিটালে। অথচ মুস্তাফা জামান স্যার, তুমি যে কে আমি জানি, তুমি যে কে আমি জানি, তুমি তো ছাত্রলীগের সভাপতি ছিল, তুমি তো সেদিন ইমরান সরকারের সাথে গণমঞ্চে, শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিলে আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে, ঠিক কিনা? অথচ রিপোর্ট করে তোমার কাছে পাঠাচ্ছে। এজন্য মনে হলো বাঘের কাছে ছাগল পোষান। কথা কয় না কেন? ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ও আমি বলবো না, কিন্তু তোমার কাছে জানতে চাই ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে কোন অধ্যায় লেখা আছে একজন স্ট্রোকের রোগীর চরিত্র এমন হবে। বলবৎ হয়েছে, তাকে তোমার কাছে পাঠালো হাইস গাড়ির থেকে। হাইস গাড়ির থেকে আমরা দেখলাম আল্লামা সাঈদী তিনি নিজে হেঁটে নামলেন। আল্লাহু আকবার বলেন। শুধু হেঁটে নামেননি, লোকদেরকে সালাম দিচ্ছেন, হাতটা লম্বা করে মুসাফা করছেন। শুধু মুসাফা করে তিনি খেলতে পারেননি, লোক সমাজের কাছে দাঁড়িয়ে কুশলাদি করছে। আমরা দেখলাম মানুষের সঙ্গে যখন কুশলাদি কথাবার্তা আদান প্রদান হচ্ছে, আল্লামা সাঈদীর চেহারার উপর দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যা। ও মুস্তাফা জামান স্যার, এ কেমন দৃশ্য দেখলাম। বলবৎ হয়েছে বললেন, সে হাসে কি করে, সে হেঁটে যাবে কি করে, আবার মানুষের সঙ্গে কথা বলে, আবার সালাম বিনিময়, আবার মুসাফা করে কি করে। বলো বলো, কোন বিদ্যায় তুমি পেয়েছো, কোন অধ্যায় আছে আমরা একটু দেখতে চাই। উত্তর তো দিলে না, আর আকাল প্রশ্ন করে যাই। শুনতেছেন আপনারা? আমার ভাইজান এবার প্রশ্ন করছে, তুমি তো বললে আইসিইউর ভিতরে গ্লাসের ভিতরে রাখা, নাকে নাক পোষ দেওয়া, কিন্তু আমরা দেখলাম উল্টা, তিনি খাটের পরে বেডের পরে সোজা হয়ে বসে আছেন। কথা কয় না? আমি নিজে দেখেছি, এইভাবে সোজা হয়ে বসে আছি।
কিন্তু তিনি একটু চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার কারণ এ আমার ভাইরা, এমন একজন নায়েবে রাসূলকে আমরা ছাড়িয়ে আনতে পারলাম না। আজকে দুদিন তাকে ঘোরানো হচ্ছে। তিনি বারবার ডাক্তারদের কাছে আবেদন করেছে, ও ডাক্তার ভাই আমাকে কেন ঘোরানো হয়? আমার তো তেমন কোন রোগ নাই, আমি তো আল্লাহর দরবারে ঠিক মতো নামাজ কালাম করতে পারছি না, আমাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হোক। নির্জনে নির্বিঘ্নে আমি আমার মালিকের কাছে সিজদায় পড়ে মালিকের সাথে কথা বলবো, কিন্তু পারমিশন দেওয়া হলো না। ওই দিন পিজি হসপিটালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আজ 2 দিন যাবত তার পরিবারের কোন লোক দেখা করতে আসলো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নিষ্ঠুর এই জালিম সরকার, এই স্বৈরাচার। এই কথা বললে তোমার কলিজায় কষ্ট লাগে, আসলে তুমি মুসলমান হতে পারোনি। আমার ভাইজান কত নিষ্ঠুর, কত বড় স্বৈরাচার, পৃথিবীর সমস্ত স্বৈরাচার ব্রেক করেছে। আমার ভাইজান সারাটা দিন না খেয়ে কোরআনের ফাঁকি আল্লামা সাঈদী এতটুকু খাবার তাকে দেওয়া হয় নাই। আমার ভাইরা শুধু তাই নয়, মাসুদ সাঈদীর সঙ্গে মাহফিল করলাম সাফাই নবাবগঞ্জ। বুকটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, তৈব ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন ডাক্তার, এমন কোন কর্মচারী ছিল না তাদের হাত ধরে নাই। একটু আমার জন্মদাতা পিতাকে একবারের মতো দেখতে দেওয়া হোক। কাছে যাব না, কাছে যাব না, অন্তত দরজাটা খুলে দেওয়া হোক। দূরের থেকে আমার বাবাকে এক নজর দেখবো, সে বেঁচে আছে না সে মারা গেছে। এতটুকু অনুমতি দেওয়া হয় না। এমনকি পিপাসার জন্য, তৃষ্ণা মেটাবার জন্য কয়েকবার পানি চাওয়া হয়েছে, এতটুকু পানি তাকে সরবরাহ করা হয় না। এত নিষ্ঠুর এই জালিম। অথচ মুস্তাফা জামান স্যার সেই জন্য তিনি চিন্তিত হয়ে বসেছিলেন যে কেন ছেলেরা আসে না, কেন খেতে দেয় না, কেন আমার পানি দেয় না। যার কথাটা প্রতিটা পরতে পরতে সত্য প্রমাণিত হয়েছে, ঠিক কিনা আমার ভাইজান? তিনি সাধারণ কোন আলেম নন, তিনি আল্লামা। তিনি বুঝে ফেলেছেন এমন কর্মকাণ্ড হচ্ছে, নিশ্চয়ই অদৃশ্যে কোনো ঘটনা মনে হয় ঘটে যাচ্ছে, ঠিক কিনা? তাই তো তিনি একটু চিন্তিত ছিলেন। ও মোস্তফা জামান স্যার, ইতিমধ্যে দেখলাম তুমি একটা সিরিজ নিয়ে তার হাতে ফুটিয়ে দিলে। ফুটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সুচ ফোটানোর সাথে সাথে বিশ্ব নন্দিত আল্লাহু আকবার বলে বেডে পড়ে যায়। কালেমা পড়তে পড়তে ইহদাম ত্যাগ করে। ও মুস্তাফা জামান স্যার, ডাক্তারি কোন বিদ্যায় এটা লেখা আছে? একজন নিষ্ঠকে রোগী বলবৎ হয়ে গেছে, তার গায়ে তুমি সুচ ফোটালে। সুচ ফোটাতে হলে অন্তত ডাক্তারদের পরামর্শ সভা বসাতে হবে, তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার পর তারপর সুচ ফোটাতে হবে। তুমি যে যাচাই বাছাই করেছো সে সার্টিফিকেটটা দেখাও। ডাক্তারদের পরামর্শ সভা বসাইছো, সে ভিডিও লিঙ্ক একটু আমাদের দেখাও। দেখাতে যখন পারলে না, বিশ্বের মানুষ এখন বলে ও
ওই সিরিজের ভিতরে মেডিসিন ছিল না, মানুষ মারার বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ঠিক না? সংসদে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আমার হয় না। দুটি কারণ কোরআনে, দুইটা কারণ ওদের ভিতরে পাওয়া গেছে। এক কথা কয় না, এক কথা কয় না কেন? ওটা মানুষ না, মুসলমান না, ইহুদির পাঁচটা গোলাম। আর ওদের সঙ্গে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না, ওদের সঙ্গে প্রস্তুত থাকতে হবে ময়দানে জিহাদের জন্য। কারা কারা রাজি? দুহাত আল্লাহ দরবারে ওঠা। আল্লাহ কবুল করে আমিন। আমার হায়দার, ইহুদিদের পরে যে অভিশাপ, এদের পরেও কথা ঠিক আছে তো? আপনি একটু ভাবতেছেন কেন পালালো? একটা পালাবে তো, কারণ ওদের কোনো নির্ধারিত বাড়ি ঘর থাকবে। কে বলেছে? কে বলেছে? কথা কি বুঝতে পারছেন? ওদের কোন নির্ধারিত বাড়ি ঘর থাকবে না। এখন ভিত্তি করি বেড়াচ্ছে। রাগ করে কেন? রাগ করে কেন? এ তো কোরআনের কথা। এই অভিশাপ কার থেকে এসেছে? ভারতে এখন আপনাদের পাশে ভারত, মুজিবনগর গেলে তো পাশে ভারত। কথা কয় হ্যাঁ, অথচ দেখতেছেন না ও দেশের কৃষকরা আন্দোলন সংগ্রাম করছে। কটকটিকে তাড়াও, কটকটি বলছে না, ওই যুবকরা বুঝে ফেলেছে কটকটি কি। কটকটি আমাদের দেশ শেষ করে দিল, আমাদের পেঁয়াজ নষ্ট, আলু নষ্ট, চাল নষ্ট। আমরা এখন দিশাহারা হয়ে, কৃষি পণ্য নষ্ট হয়ে আমরা দিশাহারা হয়ে চোখের পানি ফিরে কাটছি। ওই কটকটিকে না তাড়ালে আমরা কৃষি সম্পদ ধ্বংস হয়ে যাবে। এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে যে হাত, এক কথা কয় না, বহু যারা আল্লাহ নির্ধারিত কোনো জায়গা থাকবে না। যেমন বড় এই যাযাবাররা আসে না, ওদের কোনো নির্ধারিত কোনো জায়গা নেই, বাড়ি নেই, ওরা এক এক জায়গায় বসে থাকে। ঠিক ইসরায়েল তাই করেছে। মোড়ল, ওই আমেরিকা মোড়ল বললো ফিলিস্তিনে কয়দিন তোর একটু বসতি দাও, কয়দিন তোর বসতে দিয়েছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলছে ওরা কিয়ামত পর্যন্ত ওদের ভিতরে কোনো শান্তি নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানদের সাথে যুদ্ধ করে করে মরবে, ওদের কোনো বাড়ি থাকবে না, ঘর থাকবে না, নির্যাতিত রাষ্ট্র থাকবে না। আল্লাহ ঠিক আজ বাংলাদেশে যারা ইহুদিতে পরিণত হয়েছে ওদের একই অবস্থা। ও ভাই, এখনো ফিরে আসুন, কোরআনের পতাকা তলে কপালটা ভালো হয়ে যাবে। ওরা গেছে, এখন বুঝেছেন, যখন কোরআন শুনেছেন, নেতা বড় না কোরআন বড়? কথা কয় না কেন? কথা কয় না কেন? কোরআন যদি বড় হয় নেতার থেকে, ফিরে আসুন কোরআনের কাছে। আমি আপনার সাথে তো আমার মারামারি নাই, কাটাকাটি নাই। আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দেয়নি, আর আপনার ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ দেননি। কেন আপনার সাথে কার মারামারি? আমি যদি দুটি কথা বলি, সত্যি হৃদয় দিয়ে বলছি, হিদায়াতের লক্ষ্যে ফিরে আসুন কোরআনের পথে, কপালটা ভালো হয়ে যাবে।